হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা সিবিএসসি বোর্ডের ক্লাস 9-এর এনসিইআরটি টেক্সট বুকে 4.1 এক্সারসাইজটা করেছিলাম। আজকে 4.2 লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলসের সেকেন্ড পার্ট অর্থাৎ 4.2 এক্সারসাইজটা করব। তো এই এক্সারসাইজটা কী টপিকের উপরে আছে চলো দেখে নেওয়া যাক। এটি আছে হচ্ছে solution of a linear equation in two variable. Clear? In two variables. এর আগে এই কথাটির আগে আমাদের একটি জানতে হবে যে আমরা অলরেডি জানি হচ্ছে solution of a linear equation of one ভেরিয়েবলের আমরা কি হয় সলিউশন সেটা আমরা অলরেডি জানি, এবং কি করে বের করতে হয়, ফাইন্ড করতে হয় সেটাও আমরা জানি। তো এই পার্টটা আমরা কিন্তু জানি। ক্লিয়ার? এই পার্টটা আমরা জানি। তো দেখা যাক একটা এক্সাম্পল নিয়ে। ধরো এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পলে দেওয়া আছে 3x প্লাস 7 ইকুয়াল টু 0 দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বললো এর সলিউশনটা কি হবে। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, আমি জানি, আগের দিনই বলেছিলাম। তাহলে এটা আমি লিখে নিতে পারি, এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ক্লিয়ার? কারণ একটাই ভেরিয়েবল আছে এটাতে। তাহলে এটার সলিউশন যদি আমরা করি তাহলে আমি কি পাবো? 3x ইকুয়াল টু -7। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কী পাবো? -7/3। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমার কি, এটাই হয়ে গেল কিন্তু আমার এই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের সলিউশন, তাই তো? তাহলে এটাই হয়ে গেল আমার সলিউশন। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমার যে সলিউশনটা আসলো সেখানে আমি বলতে পারি যে এখানে কি আর এক্সের আর কোনো ডিফারেন্ট ভ্যালু বা সলিউশন পাবো? আমি কিন্তু আর কোনো ডিফারেন্ট ভ্যালু সলিউশন পাবো না। অর্থাৎ এই যে দ্য গিভেন ইকুয়েশন has a unique solution, অর্থাৎ যে সলিউশনটা আমি এটা পেলাম এটা কিন্তু আমার ইউনিক সলিউশন। এটা ছাড়া আর অন্য কোনো সলিউশন কিন্তু আমি এই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ এই কথাটা আমার গুরুত্বপূর্ণ, এই যে ওয়ান ভেরিয়েবল এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ। তাহলে ওয়ান ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমি কি পাবো? একটা ইউনিক সলিউশন পাবো। ইউনিক, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, আগের দিনও বলেছিলাম, আজকে আরও ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে ইউনিক সলিউশন আসতে পারে না, ইউনিক সলিউশনই আসবে, অর্থাৎ একের বেশি আর কোনো সলিউশন পাবো না। এবার চলে আসি আমাদের আজকের যেটা টপিক, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ক্লিয়ার? দেখো, একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস আমি একটা নিয়ে নিচ্ছি, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি। কীরকম এক্সাম্পল নিচ্ছি দেখো, 2x প্লাস
3y ইকুয়াল টু, এটা আমি নিলাম কথার কথা 12 নিলাম, কত 12, ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এই যে গিভেন ইকুয়েশানটা এবার নিলাম, এখানে কিন্তু যে সলিউশানটা পাবো সেখানে কিন্তু আমি শুধু এক্স পাবো না, এখানে কিন্তু আমি একটা এক্স পাবো আর একটা কী পাবো, এক্স পাবো আর একটা কী পাবো, ওয়াই পাবো। কারণ এখানে কটা আননোন ভেরিয়েবল আছে, দুটো, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে দুটো আননোন ভেরিয়েবল সলিউশান বের করলে আমি দুটো আননোন ভেরিয়েবলের সলিউশন পাবো, অর্থাৎ একটা এক্সের পাবো আর একটা ওয়াইয়ের পাবো, ক্লিয়ার? যে সলিউশানটা পাবো সেটাকে আমি লিখবো এখন থেকে এইভাবে লিখবো, দেখো এক্স কমা ওয়াই, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটাই হচ্ছে আমার সলিউশন। কথার কথা আমি বলছি না এই সলিউশনটাই হবে, ধরো এক্সের মান কথার কথা আমার 3 আসলো আর ওয়াইয়ের মান কথার কথা 2 আসলো, তাহলে আমি সলিউশনটা কি লিখবো, 3,2। তাহলে যদি বলে এই সলিউশনটাতে এক্সের ভ্যালু কত, তাহলে বলবো এক্স ইকুয়াল টু কত 3 আর ওয়াই ইকুয়াল টু কত হবে 2। তাহলে প্রথমে হবে এক্স, তারপরে হবে ওয়াই, ক্লিয়ার? এটা আমি এমনি একটা রাফ করার জন্য করলাম, ঠিক আছে? এটা একটা রাফ, এটা জাস্ট এমনি একটা বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু এই ইকুয়েশনের সলিউশন না, হ্যাঁ? তো দেখো এই ইকুয়েশানটা যে সলিউশনে কি কি আসতে পারে, দেখো আমি এক্সের জায়গায় 2 নিচ্ছি, কত নিচ্ছি 2, ঠিক আছে? আচ্ছা, আর ওয়াই ইকুয়াল টু আমি নিচ্ছি, ওয়াই আমি কত নেব সেটা এখানে করছি না, আমি বের করে দেখাচ্ছি, হ্যাঁ? এক্স ইকুয়াল টু 2 নিচ্ছি, তাহলে কী হবে, 2 ইন্টু এক্সের ভ্যালু কত বলেছি আমি 2, তাহলে এক্সের বদলে আমি কাকে লিখবো, 2কে লিখলাম, প্লাস 3y ইকুয়াল টু কত 12, এখান থেকে 2 গুণ করলে 4 প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, তাহলে 3y ইজ ইকুয়াল টু কত হলো 12 মাইনাস 4, দ্যাট ইজ 3y ইকুয়াল টু 8, ওকে? তাহলে এখান থেকে আমি কি পাবো, y ইকুয়াল টু 8/3 পাচ্ছি। তাহলে আমি দেখলাম যখন আমি যদি এক্স ইকুয়াল টু 2 পুট করি গিভেন ইকুয়েশনটাতে, তাহলে আমি ওয়াই হিসাবে আউটপুট কত পাচ্ছি, 8/3, ক্লিয়ার? তাহলে এই গিভেন ইকুয়েশনের সলিউশন কি হবে, আমি বলতে পারি এক্স কমা ওয়াই, সলিউশনটা তাহলে কী হলো 2,8/3, এটা একটা সলিউশন হয়ে গেল। তাহলে আগের যে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল যেটা পড়েছিলাম সেখানে কি বলেছিলাম, ইউনিক সলিউশন থাকে, আর এখানে কি হবে, ইউনিক সলিউশন থাকবে কি থাকবে না সেটাই আমি দেখছি। তো এটা একটা সলিউশন পেলাম, দেখি তো আর কোনো সলিউশন পাই কি না। তো চলো ইকুয়েশনটা আবার লিখে নিচ্ছি, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। তাহলে আমি এবার আগে এক্স ইকুয়াল টু ধরে নিয়েছিলাম 2, আচ্ছা এবার আমি ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি, কথার কথা আমি ধরে নিচ্ছি 4, ওয়াই ইকুয়াল টু কত ধরে নিচ্ছি 4, ক্লিয়ার? তাহলে ওয়াই যদি 4 হয় তাহলে গিভেন ইকুয়েশনটা থেকে আমি কি পেতে পারি, 2x প্লাস 3 ইন্টু ওয়াই ভ্যালু 4 ইকুয়াল টু 12।
তাহলে এখান থেকে আমি কি পাবো, 2x প্লাস 3 4 12 ইজ ইকুয়াল টু 12। ওকে, তো এখান থেকে পাবো 2x ইজ ইকুয়াল টু 12 মাইনাস 12। তাহলে এখান থেকে আমি কি পাবো, 2x ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আবার কি পাবো, x ইকুয়াল টু 0। তাহলে আমি দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 0 পেলাম কখন, যখন y এর ভ্যালু যদি আমি 4 ধরে নিই, এবং এই যে x আর y এর যে ভ্যালুটা পেলাম সেটা এই গিভেন ইকুয়েশনটাকে কি করছে, স্যাটিসফাই করছে। তাহলে কি হবে, গিভেন ইকুয়েশনের সলিউশন কি হবে, গিভেন ইকুয়েশন সলিউশন কি বলতে পারি আমি বলতে পারি x, y কত বলতে পারি, 0, 4, অর্থাৎ x এর ভ্যালু 0, y এর ভ্যালু 4 এই ইকুয়েশনের একটা সলিউশন। তাহলে আমি দেখতে পাচ্ছি এই একই ইকুয়েশনের এটা একটা সলিউশন, আবার এর আগে আবার কি হয়েছিল, এটা একটা সলিউশন পেয়েছিলাম। একই ইকুয়েশনের এখানে একটা সলিউশন পেয়েছিলাম, আবার একই ইকুয়েশনের এখানে আরেকটা সলিউশন পেলাম, যেটা দুটোই ভিন্ন সলিউশন। এখানে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 8/3, আর এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 4। তাহলে আমি যদি এইভাবে বিভিন্ন রকম সলিউশন বের করতে যাই তো দেখতে পাবো যে যে ইকুয়েশনটা দেওয়া আছে, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমি তার কোনো ইউনিক সলিউশন পাবো না। তার কীরকম সলিউশন পাবো, ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো। ক্লিয়ার? আমি এখানে জাস্ট দুটো সলিউশন বের করলাম, এরকম আরও সলিউশন বের করা যায়। কেউ এক্সের ভ্যালু 3 বসালো, তাহলে তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে, সেটা আর একটা সলিউশন হবে। তো দেখো আমি এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দেখছি, এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ইকুয়েশনটাতে কী হবে, 2 ইন্টু 3 প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে কী পাবো, 3y, আর এখানে হয়ে যাবে 6 ইকুয়াল টু 12। তাহলে 3y ইকুয়াল টু 12 মাইনাস 6, তাহলে এখান থেকে পেয়ে যাব 6, 3y ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু কে পেয়ে যাব 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার আরও একটা সলিউশন পেয়ে গেলাম, সেটা কি, যে x আর y এর ভ্যালু কি হয়ে যাবে, একটা হয়ে যাবে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে এটাও আর একটা সলিউশন পেলাম, অ্যানাদার সলিউশন, ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি একই ইকুয়েশনের একাধিক সলিউশন আমি পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি যে এভরি লিনিয়ার ইকুয়েশন in 2 variables has infinitely many solution। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো তোমাদের টেক্সট বুকে এরকমই কিছু একটা দেওয়া আছে, দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এই ইকুয়েশনের সলিউশানগুলো কীভাবে বের করেছে, বিভিন্ন রকম সলিউশান পাওয়া যাচ্ছে, একটা 0,4, একটা 3,2, একটা 1,4 না সরি 0,4, 6,0, এরকম বিভিন্ন রকম সলিউশন পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি তাহলে কি বলতে পারলাম, যে এই যে এই ব্যাপারটা আমি
বলতে পারলাম কি এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। ক্লিয়ার? এটা আমি বলতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে তো পরে তাহলে এই সলিউশন যেগুলো এক্সাম্পল যেগুলো করে দেওয়া আছে সেগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখন একটা ইকুয়েশান নেব, সেই ইকুয়েশানটার দেখাবো যে সলিউশন কি করে তোমরা বের করবে, সেটার নিয়ম কি। যেমন একটা আমি এক্সাম্পল যে 4 তার 2 নাম্বার এক্সাম্পলটা আমি 1 নাম্বার এক্সাম্পলটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো এক্সাম্পল 4-এর 1 নাম্বারটা আমি আগে করে দেখাচ্ছি, হ্যাঁ, তারপরে আমি এক্সারসাইজগুলো যাচ্ছি। দেখো কি বলেছে, 4x এখানে কি বলেছে 4x প্লাস 3y ইকুয়াল টু 12 দেওয়া আছে। আমি কি করব, এই সমস্ত ইকুয়েশনগুলো সলভ করার জন্য প্রথমে আমি এরকম একটা ঘর আঁকাবো। ক্লিয়ার? ক্লিয়ার? আমি প্রথমেই বললাম এটা একটা কি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো। তো আমি আমার সুবিধার জন্য 3টা সলিউশন বের করব ধরে নিচ্ছি। যদি কোশ্চেনে বলে দেয় যে 4টা বের করতে হবে, তাহলে আমাকে 4টা বের করতে হবে। যদি বলে 5টা বের করতে, তাহলে 5টা বের করতে হবে। যদি কিছুই বলে দেওয়া না দেওয়া থাকে, তাহলে আমি কমপক্ষে 3টা বের করে দেখাবো। তো তার জন্য নিয়মটা কি, প্রথমে আমি ধরে নিচ্ছি 3টা দেখাবো, তাহলে আমাকে এরকম একটা রো কলাম ঘর আঁকাতে হবে, যেখানে এখানে লিখব এক্স, এখানে লিখব ওয়াই। ক্লিয়ার? আর যদি 3টে সলিউশন বের করব যদি আমি ধরে নিই, তাহলে আমাকে এরকম আরও 3টা এরকম ঘর বানাতে হবে। ঠিক আছে? এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। ঠিক আছে? এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বুঝালাম। ঠিক আছে? এবার আমি সুবিধার জন্য প্রথমে এক্সের মান 0 ধরে নেব। তাহলে কী ধরবো, এক্স ইকুয়াল টু কী ধরে নেব, 0। তাহলে দেখবো এক্স যখন আমি 0, তার মানে লেট এক্স ইকুয়াল টু 0। এবার আমি কি করব, পুটিং এক্স ইকুয়াল টু 0 ইন দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আমি কি পাবো, 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল টু 12। এখান থেকে আমি পাবো 3y ইকুয়াল টু 12। তাহলে y ইকুয়াল টু কী পেয়ে যাব, 4। এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে লিখবো আমি, 4 হলো। এবার আমি y ইকুয়াল টু 0 বসাবো, y ইকুয়াল টু 0। তাহলে কী করব, লেট y ইকুয়াল টু 0। তাহলে এবার আমি কি লিখবো, পুটিং y ইকুয়াল টু 0 ইন দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আমরা কি পাবো, 4.x প্লাস 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, 0 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে আমি কি পাবো, 4x ইজ ইকুয়াল টু 12। এখান থেকে আমি তাহলে পাবো x ইকুয়াল টু 3। তাহলে এবার এক্সের ভ্যালুটা এখানে বসাবো, তাহলে কত পেলাম, 3। এবার এক্স 0 বসানো হয়ে গেল, ওয়াই 0 বসানো হয়ে গেল। এবার আমি অন্য একটা ভ্যালু বসাবো, ধরে নিচ্ছি লেট এক্সও বসাতে পারি, ওয়াইও বসাতে পারি। ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু আমি বসাবো হচ্ছে এক্স ইকুয়াল টু 2 বসাবো, কথার কথা 2। তাহলে কী করবো, এবার পুটিং
x equal to 2 in the given equation, তাহলে কি পাবো 4 into 2 plus 3 into y is equal to 12। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো 8 plus 3y is equal to 12। তো এখান থেকে পাবো 3y is equal to 4। তাহলে এখান থেকে আমি কি পাবো y equal to 4/3। তাহলে সেটাই আমি বসাবো। আমি কাকে ধরে নিয়েছিলাম 2, x equal to 2 ধরে নিয়েছিলাম, x equal to 2 ধরে নিয়েছিলাম। x equal to 2 ধরাতে y কত পেলাম 4/3। ঠিক আছে, তা আমি ধরে নিয়েছিলাম 3টা সলিউশন বের করবো, তো 3টে সলিউশন হয়ে গেল। তাহলে সলিউশনগুলো কীরকম হবে দেখতে, দেখো সলিউশনগুলো কীরকম হবে। সো অতএব therefore the solution আর কি হলো, প্রথমে একটা পেলাম x যখন 0 ধরে নিলাম তখন y কত পেলাম 4, এটা একটা সলিউশন হয়ে গেল। যখন y 0 ধরেছিলাম তখন x কত পেয়েছিলাম 3, তারপরে যখন x equal to 2 ধরলাম তখন y কত পেলাম 4/3। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে দ্য গিভেন ইকুয়েশনের সলিউশন। 3টা সলিউশন হলো। এবার যদি প্রশ্নে 4টা বলে তাহলে 4টা বের করব আমার ইচ্ছা মতো। ঠিক আছে, বোঝা গেল নিয়মটা কি? তো চলো এক্সারসাইজ আমার 4টা আছে, একটু দেখে নিই কী করতে হবে। তো এক্সারসাইজ 4.2 এক্সারসাইজ 4.2 1 নাম্বারটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশান ইজ ট্রু অ্যান্ড হোয়াই। y ইকুয়াল টু 3x প্লাস 5 বলেছে। তো আমরা জানি এটা একটা লিনিয়ার ইকুয়েশান ইন 2 ভেরিয়েবল। তাহলে কি হবে, এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। তাহলে 3 নাম্বার অপশানটা রাইট। 2 নাম্বারটা কি বলেছে, রাইট 4 সলিউশন ফর ইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশান। 1 নাম্বারটা করছি 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। তো আমি প্রথমে x ইকুয়াল টু 0 বসাচ্ছি, তাহলে কত হবে 2 ইন্টু 0 প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে কী পাবো y ইকুয়াল টু 7। তাহলে 0,7 একটা সলিউশান হলো। এবার আমি কি করব, y ইকুয়াল টু 0 বসাবো, তাহলে 2x প্লাস 0 ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে কি পাবো x ইকুয়াল টু 7/2। তাহলে 7/2, 0 একটা সলিউশান। সো এবার আমি x ইকুয়াল টু ধরে নিচ্ছি 1। x ইকুয়াল টু 1 ধরে নিলে আমার সলিউশানটা কীরকম হবে 2 ইন্টু 1 প্লাস y ইকুয়াল টু 7। এখান থেকে কী পাবো y ইকুয়াল টু 7 মাইনাস 2, দ্যাট ইজ y ইকুয়াল টু কত পেলাম 5। তাহলে আর একটা সলিউশন কত হলো, যখন x ইকুয়াল টু 1 ধরলাম তখন y পেলাম 5। ক্লিয়ার? আমাকে কটা বের করতে বলেছে 4টা। তাহলে 1টা পেলাম, 2টো পেলাম, 3টা পেলাম। এবার আমি x ইকুয়াল টু এবার 2 ধরে নিচ্ছি, কত 2। তাহলে x ইকুয়াল টু 2 ধরে নিলে 2 ইন্টু 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এখান থেকে কি পাবো y ইকুয়াল টু 7 মাইনাস 4। এখান থেকে কী পাবো y ইকুয়াল টু 3। তাহলে আর একটা সলিউশন পেয়ে গেলাম 2,3। ক্লিয়ার? তাহলে মোট আমি 1টা 2টো 3টে 4টা সলিউশন হয়ে গেল। কি করে হলো বোঝা গেল। এই পার্টটা x ইকুয়াল টু 0 যখন ধরলাম তখন একটা পেলাম, y ইকুয়াল টু যখন 0 ধরলাম তখন একটা সলিউশন পেলাম।
ক্লিয়ার? যখন এক্স ইকুয়াল টু 1 ধরলাম তখন আর একটা সলিউশন পেলাম, যখন এক্স ইকুয়াল টু 2 ধরলাম তখন আর একটা সলিউশন পেলাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা সলিউশন পেয়ে গেলাম। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। এটা একটু দেখে মনে হতে পারে এটা আবার কেমন অঙ্ক, কিন্তু সিম্পল একটা অঙ্ক। দেখো দিয়েছে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। দেখো এখানে আননোন ভেরিয়েবল কোনটা? আননোন ভেরিয়েবল কিছুই না, আননোন ভেরিয়েবল এই এক্স আর এই ওয়াই, এইটাই তো আননোন ভেরিয়েবল, তাই না? এই এক্স আর এই ওয়াই। আচ্ছা, তাহলে এবার আর পাইটা কি? পাইটা তোমার কনস্ট্যান্ট, পাইয়ের তো একটা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে একইভাবে প্রথমে আমি কি ধরে নেব? ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে ওয়াই কত পাবো? পাই ইন্টু 0 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এখান থেকে কী পাবো? ওয়াই ইকুয়াল টু 9। তাহলে একটা সলিউশন পেলাম 0,9। এবার কি ধরে নেব? ওয়াই ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে কি পাবো? পাই এক্স প্লাস 0 ইকুয়াল টু 9। এখান থেকে কি পাবো? পাই এক্স ইজ ইকুয়াল টু 9। তাহলে এক্স ইকুয়াল টু 9/পাই। তাহলে একটা সলিউশন পেয়ে গেলাম 9/পাই, 0। আমাকে আরও দুটো সলিউশন বের করতে বলেছে। সিম্পল, আমি এবার ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 1। তাহলে কী পাবো? পাই ইন্টু 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে কী পাবো? ওয়াই ইকুয়াল টু 9 মাইনাস পাই। তাহলে এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত? 9 মাইনাস পাই। ক্লিয়ার? আরও একটা বের করতে বলেছে। তাহলে এক্স আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স যখন 2 তখন কত হবে? পাই ইন্টু 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এখান থেকে কী পাবো? ওয়াই ইকুয়াল টু 9 মাইনাস 2 পাই। তাহলে এখান থেকে একটা সলিউশন পেলাম, এক্স যখন 2 তখন ওয়াই কত? 9 মাইনাস 2 পাই। তাতে আমার 4টা সলিউশন হয়ে গেল। এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা একটা পার্ট, প্রথম পার্ট এটা করলাম। ক্লিয়ার? সেকেন্ড পার্ট এটা ছিল। ক্লিয়ার? থার্ড পার্ট এটা ছিল। থার্ড পার্ট এটা ছিল। আর ফোর্থ পার্ট এটা ছিল। ঠিক আছে, এবার 3 নাম্বারটা কি বলেছে? নাম্বার 3। তাহলে 1 2 হয়ে গেল। এবার 3 নাম্বার। 3 কী বলেছে? এক্স ইকুয়াল টু 4y বলেছে। ঠিক আছে, কিছুই না, এক্স ইকুয়াল টু 4y। তাহলে ফার্স্ট আমি কী বসাবো? এক্স ইকুয়াল টু 0। যখন এক্স যখন 0 তাহলে কী হবে? 0 ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে কী পাবো? 0 ইজ ইকুয়াল টু ওয়াই, কারণ 4 দিয়ে ডিভাইড করে দিলে কী হবে? 0ই হবে ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল? 0। তাহলে এক্স যখন 0 তখন ওয়াইও কত পেলাম? 0। ক্লিয়ার? এটা আমার 1 নাম্বার সলিউশান বের করলাম। 2 নাম্বার সলিউশান কি? এবার আমি দেখো ওয়াই ইকুয়াল টু আর 0 বসাবো না। তার কারণ কি? ওয়াই যদি 0 বসায় তাহলে এক্সের ভ্যালু 0 আসবে, আমার যেটা অলরেডি আমার সলিউশান চলে এসেছে, 0 0 দুটোই চলে এসেছে। তাহলে ওয়াই যদি 0 বসায় তাহলে কী হবে? আবার এক্সও 0 আসবে। অথচ আমি তো আগের সলিউশানটায় তো 0,0 এসে গেছে, তাহলে আমি আর এবার ওয়াই ইকুয়াল টু 0 বসাতে যাব না। তাহলে এবার আমি অন্য একটা বসাচ্ছি, ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে? 1 ইকুয়াল টু 4y। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কী পাবো? ওয়াই ইকুয়াল টু 1/4।
তাহলে একটা সলিউশন কী হবে 1,1/4। এবার 3 নাম্বার একটা সলিউশন দেখি কী হবে। 3 নাম্বার একটা সলিউশন এক্স ইকুয়াল টু আমি 4 ধরছি, এক্স ইকুয়াল টু কত ধরছি 4। তাহলে সলিউশনটা কী হবে 4 ইকুয়াল টু 4y। তাহলে উভয় দিক থেকে 4, বোথ সাইড থেকে 4 কেটে যাবে। তাহলে কী হবে y ইকুয়াল টু 1। তাহলে সলিউশনটা কী হবে 4,1। ক্লিয়ার। এবার 4 নাম্বার একটা সলিউশন বের করছি। ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে কী হবে 2 ইকুয়াল টু 4y। তাহলে এখান থেকে আমি কী পাবো y ইকুয়াল টু 2/4 মানে 1/2। তাহলে x ইকুয়াল টু কত হলো 2, y ইকুয়াল টু কত হলো 1/2। ক্লিয়ার। তাহলে 4টা সলিউশন আমি পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ক্লিয়ার। এরপরে চলে আসছি 3 নাম্বারটা। 3 নাম্বারগুলো কী বলেছে, বলেছে যে check which of the following are solution of the equation x minus 2y equal to 4 and which are not। তাহলে 3 নাম্বারটা একদম সিম্পল অঙ্ক, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 4 একটা ইকুয়েশান দেওয়া আছে। আমার ফার্স্ট 1 নাম্বার সলিউশন কত দেওয়া আছে 0,2 দেওয়া আছে। বলেছে এই সলিউশনটা কি এই ইকুয়েশানের একটা সলিউশন হবে কি হবে না। তো কিছুই না, এখানে এটা মানে কি, এটা মানে আমার এক্স ভ্যালু আর এটা মানে কি আমার ওয়াই ভ্যালু। তাহলে গিভেন ইকুয়েশানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো পুট করব। তাহলে পুট করলে কি হবে লেফট হ্যান্ড সাইড এক্স মাইনাস 2y ইকুয়াল টু কী হবে এক্সের ভ্যালু কত বলেছে 0 মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত বলেছে 2। তাহলে এখান থেকে কত হচ্ছে 0 মাইনাস 4, তাহলে ইকুয়াল টু -4। আর আমার রাইট হ্যান্ড সাইডে কত আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার 4। তাহলে এটা কি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, হচ্ছে না, কারণ লেফট হ্যান্ড সাইডে -4 আসছে আর রাইট হ্যান্ড সাইডে শুধু 4 আছে। তাহলে এটা নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো 0,2 is not a solution। ক্লিয়ার? বোঝা গেল কী করে করতে হবে সলিউশনটা ভেরিফাই করার জন্য কী করে অঙ্কটা করতে হবে। এবার বলেছে 2 নাম্বারটা কি বলেছে দেখো, 2 নাম্বারটা বলেছে 2,0। তাহলে লেফট হ্যান্ড সাইডে 2,0 এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাবো। তাহলে এক্স মাইনাস 2y, এক্সের জায়গায় 2, ওয়াইয়ের জায়গায় 0। তাহলে কি হবে 2 minus 0 equal to 2 which is not 4, যেটা রাইট হ্যান্ড সাইড। তার মানে আমার কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে 2,0 is not a solution। ক্লিয়ার? এবার চলো দেখে নিচ্ছি 3 নাম্বারটা কি বলেছে। 3 নাম্বারটা বলেছে 4,0। তাহলে ইকুয়েশানটাতে বসাই এক্স মাইনাস 2y লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্সের জায়গায় 4, ওয়াইয়ের জায়গায় 0। তাহলে কত হবে 4। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেয়ারফোর 4,0 is a solution। ক্লিয়ার? এবার 4 নাম্বার ম্যাথটা দেখে নিচ্ছি। 4 নাম্বারটা কি বলেছে √2, 4 √2
তাহলে এটা আমার কি, এটা আমার এক্স, এটা আমার ওয়াই। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স মাইনাস 2y। তাহলে এক্সের জায়গায় কে বসবে, √2, আর ওয়াইয়ের জায়গায় কে বসবে, 4√2। তাহলে এখান থেকে আমি কি পাবো, √2 মাইনাস 8√2। এটা সলভ করলে কি পাবো, মাইনাস 7√2, হুইচ ইজ নট 4 and right hand side. Therefore left hand side is not equal to right hand side. So, therefore √2 comma 4√2 is not a solution. Clear? Next 5 number। 5 নাম্বারটা কি বলেছে দেখা যাক। 1,1, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স মাইনাস 2y ইকুয়াল টু এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1, তো 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু -1, হুইচ ইজ নট ইকুয়াল টু 4, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। So left hand side is not equal to right hand side, therefore 1,1 is not a solution. Clear? বোঝা গেল? তাহলে 3 নাম্বারটা আমার হয়ে গেল। এবার 4 নাম্বার লাস্ট, এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক কি বলেছে, এইরকম অঙ্ক আসতে পারে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আমি লিখছি ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 1 ইজ এ সলিউশন of the equation 2x plus 3y is equal to k। তো আমাকে বলেছে যে এই ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানের সলিউশান হচ্ছে একটা এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 1, এটা আমার বলে দিয়েছে সলিউশান। তাহলে আমাকে বলেছে কে এর ভ্যালু কত হবে। ক্লিয়ার? তো যদি আমি জানি, যদি সলিউশান জেনে যাই বা সলিউশান দেওয়া থাকে, তাহলে সেই গিভেন ইকুয়েশানে এক্স আর ওয়াইয়ের জায়গায় সেই ভ্যালুগুলো পুট করলেই আমার স্যাটিসফাই করবে। তো আমি অঙ্কটা করব, সিন্স এক্স কমা ওয়াই দ্যাট ইজ 2,1 is a solution of the equation 2x plus 3y is equal to k, therefore x আর ওয়াইয়ের জায়গায় ভ্যালুগুলো বসালে স্যাটিসফাই করবে। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু এক্সের জায়গায় লিখব 2, ওয়াইয়ের জায়গায় লিখব 1, এটা ইকুয়াল টু কী হবে, রাইট হ্যান্ড সাইড কে সাথে সমান হবে। তাহলে এখান থেকে কী পাবো, 2 2 4 প্লাস 3 ইন্টু 1 3 ইজ ইকুয়াল টু কে। সো 7 ইজ ইকুয়াল টু কে। সো আমরা বলতে পারি কে এর ভ্যালু কত হবে, 7। কে এর ভ্যালু কত, 7। কেন হলো বোঝা গেল, যেহেতু গিভেন সলিউশানটা এই গিভেন ইকুয়েশানের একটা সলিউশান হচ্ছে, তাহলে এটাকে কী করবে, স্যাটিসফাই করবে। তাহলে এক্সের জায়গায় এক্স ভ্যালু, ওয়াইয়ের জায়গায় ওয়াই ভ্যালু বসালে আমার ইকুয়েশানটা স্যাটিসফাই করলো। তাহলে এখান থেকে আমি কী পেলাম, কে এর ভ্যালু কত পেলাম, 7। তার মানে 4 নাম্বারটা আমার হয়ে গেল। তো তাহলে টোটাল
এক্সারসাইজ 4.2টা আমার কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে, তার অ্যান্সার বা রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আর কেউ যদি অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক হও তাহলে এই নাম্বারতে হোয়াটসঅ্যাপ করে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে ক্লাসে যুক্ত করানো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।